নমস্কার বন্ধুরা, আমি সৌম্য। আড্ডা অ্যানালিটিক্সে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের সুপার 8-এ ইংল্যান্ড ভার্সেস পাকিস্তান খেলাটা দেখার পর দিল পুরো গার্ডেন গার্ডেন, মানে আমার দিল তো পুরো ইডেন গার্ডেন হয়ে গিয়েছে। কলকাতাতে বসে যদি এরকম একটা ম্যাচ দেখা যেত তাহলে এর থেকে ভালো কিছু হতে পারতো না। এখন কি করা যাবে, ওই পাকিস্তান শ্রীলঙ্কাতে খেলে বলছে ঠিক আছে খেল ভাই। কি ভেবেছে, ক্যান্ডিতে টস জিতেছে, সব ঠিকঠাকই করেছে। টস জিতেছে, ভেবেছে জিতে যাবে, 164 করেছে, ভেবেছে জিতে যাবে। আরও রানটা হতে পারতো। কিং বাবর আজম, ঘন্টে কা কিং বাবর আজম 24 বলে 25 করেছে। বেস্ট অফ লাক বাবর আজমকে, বেস্ট অফ লাক। পাকিস্তানে গেলে এবার মনে হয় জুতো দিয়ে মারবে, আর কিছু দিয়ে না। ঠিকই আছে, ক্যান্ডিতে মোটামুটি ধরুন 164 করেছে সেকেন্ড ইনিংসে, এর বেশি রান করা যায় না। বেশিরভাগ ক্ষেত্রে দেখাও গিয়েছে সেকেন্ড ইনিংসে ম্যাচ মানে রান তাড়া করে ম্যাচ জেতা যায় না। 130 থেকে 40-এর মধ্যে ম্যাচ সাপটে যায়। পাকিস্তান বেঁচে জিতে যাবে। সাইন আফ্রিদি প্রথম ওভারে একটা দুটো উইকেট নিয়ে মোটামুটি প্রথম 5 ওভারে 4টে উইকেট ফেলে দিয়ে সবাই মিলে ভেবেছে ইংল্যান্ডকে হারিয়ে দেবে। ওদিকে যে হ্যারি ব্রুক বলে একটা প্লেয়ার আছে, ওদিকে কেউ খেয়ালই করেনি। পাকিস্তানের বাবা বিরাট কোহলি, এটা আবার নতুন বাবা হ্যারি ব্রুক। আজকে যে ঝাঁটা মেরেছে, ঝাঁটা মেরে 50 বলে 200, একদিক থেকে উইকেট ফেলে গিয়েছে আর একদিক থেকে ওর মতো স্ট্রাইক রোটেট করেছে, রান করেছে, দুর্ধর্ষ খেলেছে, জাস্ট ফাটিয়ে দিয়েছে। জেনারেশনাল ট্যালেন্ট, জেনারেশনাল ট্যালেন্ট, মানে এই যুগের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। আজকে আবার 3টে ফরম্যাটে 100ও মেরে দিল, ইংল্যান্ডের থার্ড প্লেয়ার হিসেবে। বাবর আজম তো, বাবর আজমকে কদিন পর মনে হয় হ্যারি ব্রুকের সাথে তুলনা করবে। মানে বাবর আজমকে মাথা থেকে আমি বার করতে পারছি না। টি20 খেলতে এসে 24 বলে 25, যাই হোক বলে ফেলেছি, ক্ষমা করে দেবেন। হ্যারি ব্রুকের কথায় আসি। ইনিংস বিল্ড করতে হয় কি করে, ইন্ডিয়ান প্লেয়ারদের শেখা উচিত হ্যারি ব্রুকের থেকে। এই মুহূর্তে হ্যারি ব্রুক যে খেলাটা খেলছে, এটা বিরাট কোহলি একটা সময় ইন্ডিয়ার হয়ে খেলতো। সুন্দরভাবে খেলা, চাপ না নেওয়া, টুক 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 করে খেলে যাওয়া। যখন একটা বাজে বল, বড় 6 বা 4, কখনোই প্রেশার বাড়তে দেয়নি। স্কোর কার্ড একদম ঠিকঠাক রেখেছে, রান রেট সুন্দরভাবে এগিয়ে নিয়ে গিয়েছে, যাকে বলে গুছিয়ে খেলা। মাঝখানে স্যাম কুরান কিছুটা ওকে সাহায্য করেছে। তারপর উইল জ্যাক্স ভালো খেলছিল। উইল জ্যাক্সকে হাতের সামনে পেলে ওকে ধরে খুব মারা উচিত। ভিখারি সাইন আফ্রিদি, ওকে না হয় গিফট করে দিচ্ছে, ঠিক আছে 100 হয়ে গেছে, চলো ভাই আমি 100 করে ফেলেছি, আমার উইকেটটা তুমি নিয়ে চলে যাও, ঠিক আছে মানা যায়। অনেকক্ষণ ধরে খেলছে, একদম প্রায় ফার্স্ট ওভার থেকে হ্যারি ব্রুক খেলছে, ঠিক আছে। আফটার 15th ওভার হ্যারি ব্রুক আউট হয়ে গিয়েছে, উইকেটটাকে। তাই বলে উইল জ্যাক্স ওইভাবে ছেড়ে দিবি? লাস্ট ওভার পর্যন্ত ম্যাচ নিয়ে গেল জোফ্রে আর্চার, বাপরে বাপ। জোফ্রে আর্চার 4টা মারার পর ও যে হাফ ছেড়ে বাঁচল, ওটা দেখেই তো মানে আমিও হাফ ছেড়ে বাঁচলাম, আমারও প্রায় হাওয়া টাইট হয়ে গেছিল। কিভাবে ফালতু ফালতু আউট হয়ে গিয়ে, মানে ম্যাচগুলো ইন্ডিয়ার দেখে শেখা উচিত যে এইভাবে উইকেট থ্রো করে দেওয়াটা ঠিক না। ঈশান কিষান, অভিষেক শর্মা, প্লিজ নেক্সট ম্যাচ থেকে একটু ভালো করে খেলো, একটু ধরে খেলো। আরে ভাই আমরা জানি ভাই তোরা গুরুদেব লোক, বস লেভেলের লোক, 10টা ওভার পর্যন্ত যদি ম্যাচ খেলে দিতে পারিস, ইন্ডিয়া ম্যাচ জিতে যাবে। আর কিছু করতে হবে না ভাই, একটু ধরে খেল, তোরা ধরে। আর সব থেকে মজার ব্যাপার হলো ওই ইংল্যান্ডের সাপোর্টার বেস্ট জিনিস করেছে, ছেলেকে পাকিস্তানের জার্সি পরিয়ে নিয়ে এসছে। এর থেকে ভালো আমি আর এই ম্যাচে কোনো ভিজুয়ালস পাইনি। এবার আসছে মরাল অফ দ্য স্টোরি। মেন কি কারণে পাকিস্তান ম্যাচটা হারলো? না এটা বাটলার শো, না বাবর আজমের স্লো ব্যাটিং? আপনারা বলুন কিসের জন্য ম্যাচ হারলো। আর নেক্সট টাইম এইরকম একটা অ্যানালিসিস দেখার জন্য আড্ডা অ্যানালিটিক্সে আবার আসুন।